গুড মর্নিং সবাইকে। আজ আমি নিয়ে চলে আসলাম ইলিশ বিরিয়ানি। সবাই আমরা জানি বাঙালির ইমোশন হলো ইলিশ, আর ইলিশ বিরিয়ানি সবাই জানে। তাই দেখে নাও সবাই চট করে রেসিপিটা। প্রথমে একটা পাত্রে আমি কিছু টক দই নিয়ে নিলাম, তার মধ্যে 1 চা চামচ নুন, হলুদ, জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা, যেটা আমার ঘরে তৈরি করা, সব কিছু একসাথে মিশ্রণটি তৈরি করলাম। তারপর একটি পেস্ট বানানোর জন্য নিয়ে নিলাম ডুমো করে রাখা পেঁয়াজ, লঙ্কা আর আদা। এবার কড়াইতে তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিতে হবে। তারপর বেরেস্তার জন্যে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার চলো ইলিশ মাছের পালা। ইলিশ মাছ ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখে নাও সবাই, কি সুন্দর দেখতে লাগছে না? একদম পেটে ডিম ভরা ইলিশ মাছ। এরপর ইলিশ মাছ কড়াইতে তেলের মধ্যে একটু ভেজে নিলাম, ভালো করে লাল লাল হবে। এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে ভাজতে হবে। আমার এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, তোমরা সবাই কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারো, আর খেতেও কিন্তু বড় সুস্বাদু লাগবে। বাইরের বিরিয়ানির মতো টেস্ট হবে না হয়তো, কিন্তু ঘরের মতো একদম আলাদা স্বাদ হবে। এরপর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম শুরুতেই, সেটা কড়াইতে তেল গরম করে দিয়ে দেব। তার মধ্যে প্রথমে ওই যে টক দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম রেডি, সেটাও একসাথে ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। এরপর একটু সময় দিতে হবে, যতক্ষণ না মিশ্রণটি একেবারে তেলের মধ্যে ফুটছে আর তেল ছাড়ছে, তাই কিছুক্ষণ অন্তরই নাড়াতে হবে, একটু ওয়েট করতে হবে আর কি। দেখো, যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণই কিন্তু আমি অনবরত নাড়িয়েই যাচ্ছি খুন্তি দিয়ে। সো যে কোনো একটুখানি টাইম নিয়ে এটা রান্নাটা করতে হবে। দেখো, মিশ্রণ দেওয়ার পর কি সুন্দর হলুদ কালার হয়ে এসছে না? একদম আলাদাই দেখতে লাগছে। তারপর আর কি, ওই যে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে পুরো মিশ্রণটি ইলিশ মাছের সাথে এদিক ওদিক দুদিকেই মিশিয়ে দেব। তারপর রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ। এইবার বিরিয়ানি করার পালা। কি দেখে লোভ লাগছে তো? ইলিশ মাছগুলো কি সুন্দরই না দেখতে লাগছে। চলো এবার তাহলে বিরিয়ানিটা রেডি করে ফেলি। তাহলে আর কি, কথা মতোই কাজ। একটা পাত্রে সামান্য গোলাপ জল নিয়ে নেব 1 চা চামচ, তার সাথে কেওড়া জল নিয়ে নেব 1 চা চামচ, আর 2 ফোঁটা মিঠা আতর নিয়ে নেব। মিঠা আতর কিন্তু বেশি দেবেন না, তাহলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা পাবেন না, শুধু আতরেরই গন্ধ থাকবে। আর হ্যাঁ, বিরিয়ানির হলুদ কালারটা আনার জন্য আমি 2 ফোঁটা মতো ইয়েলো ফুড কালার ইউজ করে নিয়েছিলাম। সো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে দেখুন পুরোপুরি একটা মিশ্রণ তৈরি হয়েছে, যেটা ইয়েলো কালারের। এইবার বিরিয়ানিটা সাজানোর পালা। প্রথম লেয়ারে আমি ভাত দিয়ে দিলাম, তারপরে ইলিশ মাছের কিছুটা কারি ছড়িয়ে দেব, তার উপরে আবার পরের লেয়ারে ভাত দেব, এরপর ইলিশ মাছ পাটে পাটে সাজাবো, তারপর আরেকটু কারি দিয়ে দেব, লাস্ট লেয়ার একটু ভাত দিয়ে ফাইনালি বেরেস্তা ছড়িয়ে তার উপরে ওই যে ফুড কালার দিয়ে আতর দিয়ে যে ইয়েলো কালারের মিশ্রণটা বানিয়েছিলাম ফাইনালি ওইটা দিয়ে দেব। সো লাস্টে একদম ওই যে বিরিয়ানি মশলা যেটা আমার ঘরে তৈরি করা সেটা একটু ছড়িয়ে দেব। যদি আপনারা ঘি পছন্দ করেন তাহলে নামানোর সময় একটু ঘিও দিয়ে দিতে পারেন। এইবার পুরোপুরিভাবে আমার ইলিশ বিরিয়ানি রেডি। কেমন লাগলো দেখুন তো, লাগছে কি না লোভনীয়? একদম দেখে খেতেই ইচ্ছা করছে মনে হয়। সো থ্যাংক ইউ, টাটা।